আমরা এখন যে সাইটে দাঁড়িয়ে আছি সেটা করাইলের লেক সাইডে আমাদের অ্যাগ্রো ইকোলজিক্যাল টুল কিট ডেমনস্ট্রেশন সাইট এবং এই ডেমনস্ট্রেশন সাইটটা তৈরি করা হয়েছে ডিজাইন টুলস যেগুলো আমরা তৈরি করেছি অ্যাগ্রো ইকোলজিক্যাল সলিউশন হিসেবে সেই টুলসগুলোকে আমরা এখানে টেস্ট করার জন্য একটি 150 ফিট সেমি সার্কুলার একটি ঘেরের মতো তৈরি করেছি যেটা আমাদের ওয়াটার বডিকে একটু আইসোলেট করে ফিল্টারেশন করার সুযোগ করে দিয়েছে এবং তার এই ফিল্টার্ড ওয়াটার বডির ভিতরে আমরা আসলে বিভিন্ন টুল কিটগুলো ডেমনস্ট্রেশন করার চেষ্টা করেছি যার মধ্যে আমাদের প্ল্যান্টেশন স্কিম থেকে শুরু করে কিভাবে লেক সাইডে ইনফ্রাস্ট্রাকচারগুলো হবে, কিভাবে আমাদের ফ্লোটিং ওয়েটল্যান্ডগুলো তৈরি হবে। কমিউনিটি লেড এই অ্যাপ্রোচের মধ্যে আমরা মূলত কমিউনিটি পার্টিসিপেটরি ওয়ার্কশপের দ্বারা কমিউনিটির যেই সব বক্তব্য আছে তাদের ডিজাইন কম্পোনেন্টগুলোর ব্যাপারে সেইগুলো আমরা এক্সট্র্যাক্ট করি। যখন রিয়ার্ট আমাদের কাছে আসলো যে আসলে পানিটাই প্রাকৃতিকভাবে আমরা যে কৃষিকাজ করি এই কাজের থেকে পানিটা কিভাবে পরিশোধন করা যায়, পূর্বের মতন ব্যবহারযোগ্য করা যায়, তো ওই পূর্বের মতন ব্যবহারযোগ্য চিন্তা থেকে তখন হয়েছে যে গাছ লাগাইলে এই পানি পরিষ্কার হয়। এই পরীক্ষামূলক হিসেবে একটা ছোট্ট একটু জায়গা নিয়ে এই ডিজাইনটা করা হয়। এই ডিজাইনের ভিতরে আমরা এই যে পরিত্যক্ত প্লাস্টিক বোতল এগুলা কি করছি, ফ্লোটিং বেড চিন্তা করছি। এই চিন্তাটা আমাদের কখন হয়েছে, আমি সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কা ঘুরতে গেছিলাম এই ফ্লোটিং বেড ট্রেনিং এর মতোই দেখার জন্য যে আসলে তারা কিভাবে ওখানে এই ফ্লোটিং বেড কিভাবে করছে। তো তারা দেখলাম যে পাইপ দিয়া তাদের ওই ফ্লোটিং বেডগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে অধিক খরচ, কিন্তু আমরা চিন্তা করছি যে আমরা কম খরচে কিভাবে করা যায়। তখন এই চিন্তা থেকে সবার পরিকল্পনা এবং আলোচনার ভিত্তিতে দেখা যায় এই প্লাস্টিক বোতল দিয়া বিভিন্ন রকমের ফ্লোটিং বেড করে এর ভিতরে কলাবতী গাছ, লাল শাক, তারপর হয়েছে লেটুস পাতা, বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। কৃষিকাজ করার ক্ষেত্রে যখন দেখা গেছে যে কৃষিকাজটা যখন শুরু হয়েছে তখন মানুষজন এখানে চলাফেরা শুরু করছে এবং মানুষজন এখানে যখন চলাফেরা বাড়ছে তখন কিন্তু জায়গাটা নিরাপদ হয়ে গেছে এবং আমাদের কৃষকরা সবসময় থাকে এখানে। পাশাপাশি এখানে দেখবেন যে আমাদের কৃষক যারা আছে তারা কিন্তু এই ফসলগুলি উঠানোর পরে তারা কিন্তু বাজারে যাইতে হয় না বিক্রি করার জন্য, এখান থেকে নিয়ে যায়। এবং গুলশান বনানীর লোকেরা যখন বিকেলবেলা হাঁটতে আসে বা সকালে হাঁটতে আসে, আমাদের কৃষকরা মাঠে থাকে যখন কাজ করে ওখান থেকে বলে যে আমারে এক মুঠা শাক দাও বা আমার একটা লাউ দাও, আমারে কিছু কলা দাও। গুলশান সোসাইটি আছে, বনানী সোসাইটি আছে বা পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজুকের লেক, তারা সবাই নিয়ে যখন রিওয়ার্ড আমাদের আশাতে মানে সবার সাথে আমাদের একটা সম্পর্ক আমরা করতে পারছি। এখন কিন্তু সবাই আমাদেরকে সহযোগিতা করে এবং কমিউনিটির এঙ্গেজমেন্টটাতে ওনারা আরো বেশি খুশি যে যে মানুষগুলি এগুলি দখল করার কথা সেই মানুষগুলি এটা দখল মুক্ত রাখার চেষ্টা করতেছে। ফাইটোরিমিডিয়েশনের জন্য এই জায়গায় ফ্লোটিং বেড ইউজ করা হচ্ছে। ফ্লোটিং বেডে ফাইটোরিমিডিয়েশনের যেসব প্ল্যান্ট, যেসব গাছপালা পানি থেকে দূষণগুলিকে অ্যাবজর্ব করবে, স্টোর করবে, ওইগুলি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে আছে সাইপ্রাস আমব্রেলা, ক্যান্না লিলি, তারপর আছে আমাদের পানি কচু, তারপর কচুরি পানা আছে। তো এইগুলি ব্যবহার করে পানির কোয়ালিটিকে ইমপ্রুভ করা আছে। এই কৃষিকাজে কি ধরনের সবজি, কি ধরনের ফসল আবাদ করলে তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হবে এবং এটা আমাদের পানির কোয়ালিটিটাকে বা আমাদের নেচারের জন্য কিভাবে বেনিফিটেড হবে, এটার জন্য আমরা একটা নির্দেশিকা তৈরি করছি। ছোট্ট একটু জায়গাতে যে ধরনের বায়োডাইভার্সিটি এক্সিস্ট করতেছে 100 মিটার দূরে এই বায়োডাইভার্সিটিগুলি নাই। এর একটাই কারণ এই জায়গায় গ্রিন স্পেসটা তৈরি হয়েছে। একই সাথে এই জায়গার যে ওয়াটার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, এটা কয়েক গজ থেকে যথেষ্ট ইমপ্রুভ। অ্যাগ্রো ইকোলজিক্যাল টুলকিট ডেমনস্ট্রেশন সাইট আমাদের খুব রিসেন্টলি ওপেন হয়েছে এবং ফাইনাল আউটপুটে পরে আমরা এর ইম্প্যাক্ট অলরেডি দেখতে পাওয়া শুরু করেছি। এর মধ্যে সবচেয়ে বড় ইম্প্যাক্ট হলো আমরা এই মোমেন্টে ঘের এবং ঘেরের বাইরের পানির দৃশ্যমান চেঞ্জ দেখতে পাচ্ছি, যেখানে পানির রঙই বলে দিচ্ছে যে ভিতরে পানিটা পরিষ্কার এবং ভিতরে 2 লেয়ারে আমরা ঘেরটা করার জন্য একদম ভিতরের পানির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মাছ এবং হাঁসগুলো এখানে বেশ চলমান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া আমরা প্রচুর পরিমাণ পাখি এখানে সকালবেলা এবং বিকালবেলা দেখতে পাচ্ছি যারা ঘেরের চারপাশে বসে থাকে যদি মানুষ না আসে। তো আমরা অলরেডি বায়োডাইভার্সিটি ইনক্রিজে একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি।